নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিনোদনের খবরে। মিঠাই ও মিত্তির বাড়ির পর এবার কুমকুম ধারাবাহিকে মুখ্য চরিত্র অভিনয় করছেন আদ্রিত রায়। বড় পর্দা দিয়ে অভিনয় জীবন শুরু হলেও তার মতে মাধ্যম নয়, ভালো কাজ করাটাই একজন অভিনেতার আসল লক্ষ্য। আদ্রিত বলেন, ধারাবাহিকের মাধ্যমে বিপুল সংখ্যক দর্শকের কাছে পৌঁছানোর পাশাপাশি প্রতিদিন নতুন কিছু শেখার সুযোগ মেলে। তার বিশ্বাস, ছোট পর্দায় নিয়মিত নিজেকে প্রমাণ করার সুযোগই একজন অভিনেতাকে আরও পরিণত করে। তাই টেলিভিশনে কাজ করা নিয়ে তার কোনো দ্বিধা নেই। নতুন ধারাবাহিকে তার নতুন জুটিকেও ঘিরে দর্শকদের আগ্রহ ইতিমধ্যেই বেড়েছে। বাঙালি দর্শকের কাছে দাদাগিরি মানেই ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এবার সেই চেনা সমীকরণে এলো এক মস্ত বদল। প্রিন্স অফ ক্যালকাটার পরিবর্তে এবার জি বাংলার এই জনপ্রিয় রিয়ালিটি শোয়ের সঞ্চালকের আসনে দেখা যাবে টলিউড সুপারস্টার তথা সাংসদ দেবকে। মাসখানেক ধরে চলা এই জল্পনায় গত মঙ্গলবার শিলমোহর দিয়েছেন খোদ অভিনেতা সৌরভের দীর্ঘ এক দশকের লিগ্যাসি সামলানোর আগে দেব নিজেই স্বীকার করেছিলেন তার ভয় ও নার্ভাসনেসের কথা। তবে নতুন প্রোমোতে দেখা গেল টলিউডের অন্য দুই তারকা সঞ্চালক যিশু সেনগুপ্ত ও আবির চট্টোপাধ্যায়ের মন্ত্রেই কাটল দেবের সেই জড়তা। দুই সহকর্মীর এই আশ্বাসেই আত্মবিশ্বাস ফিরে পান দেব। দেবের বাচনভঙ্গি ও সৌরভের জুতোয় পা গলানো নিয়ে দর্শকদের একাংশের মধ্যে সংশয় থাকলেও পর্দার খোকাবাবু গুগলি মহারণে কেমন ছক্কা হাঁকান, এখন সেদিকেই তাকিয়ে অনুগামীরা। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি অনুরাগীর হৃদয়ে তার অবাধ যাতায়াত। ষাটোর্ধ্ব বয়সেও পর্দায় তার উপস্থিতি মানেই ম্যাজিক। তিনি বলিউডের কিং অফ রোম্যান্স শাহরুখ খান। 25শে জুন বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে সাদা কালো পোশাকে কিং খানের সেখানে পৌঁছানো মাত্রই ভক্তদের উন্মাদনা দ্বিগুণ হয়ে যায়। তবে সব আকর্ষণ কেড়ে নেয় এক বিবাহিত অনুরাগিনীর অদ্ভুত মিষ্টি এক প্রেম প্রস্তাব। অনুষ্ঠানের একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় দর্শক আসন থেকে এক নারী প্রথমে চেয়ারের ওপর উঠে চিৎকার করে শাহরুখের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করছেন। পরে তার হাতে মাইক দেওয়া হলে তিনি সরাসরি বাদশাকে নিজের ভালোবাসার কথা স্বীকার করে বলেন তিনি নিজের স্বামীর চেয়েও বেশি ভালোবাসেন কিং খানকে। মুক্তির আগেই ওয়েলকাম টু দ্য জঙ্গল ছবিকে ঘিরে নতুন চর্চা শুরু হয়েছে। ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিং জানিয়েছেন, একটি গানের শুটিংয়ের সময় অক্ষয় কুমার 103-104 ডিগ্রি জ্বরে আক্রান্ত থাকলেও শুটিং বন্ধ করেননি। অসুস্থতা সত্ত্বেও তিনি পুরো কাজ শেষ করেন, যা দেখে মুগ্ধ হয়েছেন অক্ষরা। এই ছবির মাধ্যমেই প্রথমবার অক্ষয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি এবং এটিকে নিজের স্বপ্ন পূরণ বলেও উল্লেখ করেছেন। কমেডি ঘরানার এই ভোজপুরি গান ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। আহমেদ খানের পরিচালনায় তৈরি ছবিতে অক্ষয়ের পাশাপাশি এক ঝাঁক জনপ্রিয় তারকাও অভিনয় করেছেন। মুক্তির আগেই অক্ষয়ের কাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে নতুন করে শুরু হয়েছে প্রশংসা। ককটেল 2 মুক্তির পর থেকেই দীপিকা পাডুকোনের সঙ্গে কৃতি সাননের তুলনা শুরু হয়েছে। সেই প্রসঙ্গে কৃতি জানান, এমন আলোচনা হবে তা তিনি আগেই আন্দাজ করেছিলেন। তার কথায় ছবির অ্যালি ও ভেরোনিকা চরিত্রের কিছু মিল থাকলেও দুজন সম্পূর্ণ আলাদা ব্যক্তি। একই ধরনের চরিত্রের পুনরাবৃত্তি নয়, বরং নতুনভাবে নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতেই গুরুত্ব দিয়েছেন তিনি। অন্য অভিনেত্রীদের সঙ্গে তুলনা নিয়ে কৃতি বলেন, আত্মবিশ্বাস থাকলে এসব আলোচনায় প্রভাব পড়ে না।
তার মতে প্রত্যেক অভিনেত্রীর নিজস্ব অভিনয় শৈলী ও ব্যক্তিত্ব রয়েছে। ভবিষ্যতেও নিজেকে ভেঙে নতুন নতুন চরিত্রে দর্শকদের সামনে হাজির হতে চান কৃতি। জন্মসূত্রে তামিল হলেও তেলুগু, মালায়ালাম, হিন্দি, কন্নড় ও বাংলা ছবিতে অভিনয় করে ভারতীয় চলচ্চিত্রে নিজের বহুমুখী প্রতিভার প্রমাণ দিয়েছেন কমল হাসান। বিশেষ করে এক দুজে কে লিয়ে বা শ্রীদেবীর সঙ্গে সদমার মতো কালজয়ী ছবি উপহার দিয়ে বলিউডেও রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও কেন হিন্দি ছবিতে তিনি নিজের জায়গা পাকাপাকি জমি তৈরি করলেন না? এত বছর পর সেই কারণ নিজেই খোলসা করলেন পর্ষিয়ান অভিনেতা। কমল হাসান জানান, তৎকালীন বলিউড তারকাদের মতো বিলাসবহুল জীবনযাপন তার পছন্দ ছিল না। শুধু লাইফস্টাইলই নয়, বলিউডের অন্ধকার দিকও তাকে দূরে সরিয়ে রেখেছিল। অভিনেতার কথায় তখন বলিউডে আন্ডারওয়ার্ল্ডের প্রভাব এবং কালো টাকার রমরমা ছিল। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই কালো টাকার সঙ্গে কোনো রকম তিনি সম্পর্ক রাখবেন না। টলি হলি বলি এখন এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।